আসসালামু আলাইকুম। আশানয় বিশ্বাস প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছি। ধন্যবাদ সবাইকে। আমরা যারা ডিজিটাল মার্কেটার জিএম এর সাথে সংযুক্ত আছি, পাশাপাশি আমরা যারা জিএম বুস্টারের সাথে সংযুক্ত আছি, আপনারা সবে অবগত আছেন যে gmbooster.com প্যানেলে আপডেট এসেছে এবং আপডেটের কারণে আপনারা এরকম সুন্দর একটি ইন্টারফেস দেখতে পেয়েছেন এবং আপডেটের কারণে আপনাদের সামনে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছি, যেগুলো আপনাদের নিত্য নতুন কিছু সার্ভিস দেখতে পাবেন, যে সার্ভিসগুলো আগে কখনো পাননি। এবং পাশাপাশি এই সার্ভিসগুলো প্রাইস রেট অনেকটাই কম, যেটা আপনারা খুব সহজে নিতে পারেন। সো আজকে তেমন কিছু সার্ভিস নিয়ে আলোচনা করব। পাশাপাশি আপনাদের মধ্যে অনেকেই আছেন কাজ করতে গিয়ে একটু প্রবলেমে পড়ছেন, যেটা আমি প্রতিনিয়ত রিপোর্ট পেয়ে থাকি। সো আজকে এই সমস্ত কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, কেমন? সো আজকে ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখাবো যে কীভাবে জিএম বুস্টারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর পাশাপাশি কিভাবে আমরা এই ওয়েবসাইটটাকে অ্যাপে কনভার্ট করে নিতে পারি। হ্যাঁ, এটাই আপনাদের জন্য একটা বড় আপডেট। আগে আপনারা এই ওয়েবসাইটটাকে শুধুমাত্র ওয়েবসাইট হিসেবে ব্যবহার করতে পারতেন, কোনো অ্যাপ হিসেবে নয়। এখন থেকে আপনারা পাশাপাশি ওয়েবসাইটটাকে অ্যাপ হিসেবেও ব্যবহার করতে পারেন। সো আমি আর কথা না বাড়িয়ে বিষয়টা শুরু করছি। ফার্স্ট অফ অল আপনি আপনার জায়গা থেকে সাইন আপ অপশনে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এটা প্রত্যেকে অবগত আছেন। তো এখান থেকে আপনি সাইন আপ যে অপশনটি রয়েছে, সাইন আপ অপশনে ক্লিক করবেন। দেন এখানে বলা হয়েছে ইউজার নেম, আপনার একটি ইউজার নেম দিতে বলা হয়েছে এবং ইউজার নেমের ক্যারেক্টারটি হতে হবে 5 ক্যারেক্টার, অর্থাৎ মিনিমাম 5টা অক্ষর থাকতে হবে। ওকে, সো আমি এই জায়গাটা থেকে যে কোনো একটি নাম দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নাম দিবেন। এবং এই জায়গাটাতে অবশ্যই খেয়াল রাখবেন যে ইউজার নেম সবসময় একসাথে হবে, কোনো স্পেস থাকবে না। আপনাদের মধ্যে অনেকেই ভুলটা করেন, ইউজার নেম আপনারা স্পেস দেন, কিন্তু এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। নাম্বার 2 অপশন হচ্ছে ইমেল, এখানে আমি আমার একটি ইমেল দিয়ে দিচ্ছি। ওকে, ফাইন। এর পরবর্তী অপশনটা আপনারা খেয়াল করে দেখবেন, ফোন নাম্বার এবং নিচে লেখা আছে উইথ কান্ট্রি কোড, অর্থাৎ আপনার ফোন নাম্বারটি বসাতে হলে আপনার অবশ্যই কান্ট্রি কোড দিতে হবে, যেটা আপনারা প্রায়শই ভুল করে থাকেন। কান্ট্রি কোড, বাংলাদেশের কান্ট্রি কোড আপনারা সবাই অবগত আছেন, +8, অর্থাৎ নাম্বারের আগে +8 দিতে হয়। যদি আপনাদের মধ্যে বাইরের কোনো কেউ কান্ট্রি থেকে থাকেন, তাহলে আপনি আপনার কান্ট্রি কোডটি গুগলে সার্চ দিয়েও জেনে নিতে পারেন। সো আমি আপাতত বাংলাদেশ দিয়ে দেখাচ্ছি। সো আমি এখানে দিলাম +8, দেন আমি আমার একটি নাম্বার বসালাম। ওকে, ফাইন। এটি দেওয়ার পরে আমি এখানে একটি পাসওয়ার্ড দেব, কেমন? সো আপনারা এই পাসওয়ার্ড কিংবা নাম্বার দিয়ে কখনোই ট্রাই করে পাবেন না, আমি জাস্ট একটি ডেমো হিসেবে আপনাদের এটা দিয়ে দেখাচ্ছি, আপনাদের সকলের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, এবং আপনারা যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন, এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটি অবশ্যই কিন্তু আপনাদের মনে রাখতে হবে কিংবা ডায়েরিতে লিখে রাখবেন। ওকে, ফাইন। দেন আমি রিটাইপ করে দিলাম পাসওয়ার্ডটি। ওকে, দেন ফাইনালি একটি নিচে চেক বক্স দেখতে পাবেন যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অফ সার্ভিস, এটা তো অবশ্যই টিক মার্ক দিতে হবে, এটা টিক মার্ক না দিলে কিন্তু হবে না। দেন ফাইনালি আপনি নিচের দিকে সাইন আপ অপশনটি দেখতে পাচ্ছেন, এই সাইন আপ অপশনে ক্লিক করলেই দেখবেন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। একটু অপেক্ষা করতে হবে। ওকে, ফাইন। আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের লগ ইন করে দেখাবো। লগ ইন করার জন্য আপনারা ইন্টারফেসে চলে আসবেন এবং এখানে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেবেন। সো আমি আমার ইউজার নেমটি লিখে ফেলছি, যেটি একটু আগে দিয়ে আমি ক্রিয়েট করলাম, অ্যান্ড পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, দেন ফাইনালি রিমেম্বার মিতে ক্লিক করে লগ ইন নাও অপশনে ক্লিক করলাম।
ওকে, সো আমার লগ ইন হয়ে গিয়েছে। এখন আমি দেখাবো এই ওয়েবসাইটটাকে আপনি কিভাবে অ্যাপে কনভার্ট করতে পারেন। আমাদের ডান পাশের উপরের দিকে আপনি 3 ডট একটি অপশন দেখতে পাবেন, ডান পাশের উপরের দিকে 3 ডট, এই 3 ডটে ক্লিক করার পরে আপনি আপনার ফোনে অ্যাড টু হোম স্ক্রিন নামে একটি অপশন রয়েছে, অ্যাড টু হোম স্ক্রিন, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন জিএম বুস্টার ইনস্টল অ্যাপ এবং ইনস্টল করতে বলছে। সো আপনি এখানে আপনার নামটি পরিবর্তন করে নিতে পারেন, জিএম বুস্টার লিখতে পারেন। দেন আপনি এখানে ইনস্টল অপশনে ক্লিক করে দিয়ে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। এই যে ইনস্টলিং এরকম লেখা উঠেছে। সো ইনস্টল করার জন্য কিছু সময় দিতে হবে। ওকে ফাইন, ইনস্টল হয়ে গিয়েছে আই থিঙ্ক। হ্যাঁ, অ্যাপ ইনস্টলড, উপরের দিকে লেখা দেখতে পাচ্ছেন অ্যাপ ইনস্টল, অ্যাপ কিন্তু কি অলরেডি ইনস্টলড হয়ে গিয়েছে। ওকে, সো এই যে দেখুন আমি কিন্তু কি এবার অ্যাপের মাধ্যমে আমার যে ওয়েবসাইটের মধ্যে রয়েছে। সো এই অ্যাপটি কিন্তু কি আপনার যে ফোনের ইন্টারফেস, সে ফোনের ইন্টারফেসেও কিন্তু কি থাকবে। যেমন এখানে আমি জিএম বুস্টার লিখে সার্চ করার পরে যে আমার ফোনের ইন্টারফেসে অ্যাপটি রয়েছে কিন্তু। ওকে, সো এখন থেকে আপনারা এইভাবেই খুব ইজিলিভাবে ইউজ করতে পারবেন এবং এই জিএম বুস্টার অ্যাপের উপর ক্লিক করে সরাসরি আপনি লগ ইনও করে ফেলতে পারবেন। ওকে ফাইন, এর পরবর্তীতে আমি যে প্রবলেমটা ফেস করছি আপনাদের নিয়ে, সেটা হচ্ছে অ্যাড ফান্ড, অর্থাৎ ডলার অ্যাড করতে গিয়ে আপনারা প্রবলেম ফেস করছেন। এটা আগেও দেখানো হয়েছিল, আরেকবার রিমাইন্ড করিয়ে দেই। অ্যাড ফান্ডের জন্য আপনি ডান পাশে যে 3 লাইন আছে 3 লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড ফান্ড নামে একটি অপশন রয়েছে, এই অ্যাড ফান্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পরে এখানে বিকাশ, নগদ, রকেট এই অপশনগুলো দেখতে পাবেন, মেথড দেওয়া আছে এবং অ্যামাউন্টের অপশনে আপনার যত ডলার প্রয়োজন তত লিখবেন। এখানে অনেকে ভুল করেন, এখানে টাকার সংখ্যা লেখেন, কখনোই টাকার সংখ্যা লিখবেন না, আপনার যত ডলার প্রয়োজন তত লিখবেন। $2 হলে 2, $5 হলে 5, $10 হলে 10। তবে মনে রাখবেন যে $1 নিচে অ্যাড করা যায় না, মিনিমাম $1 অ্যাড করতে হয়। সাপোজ ধরেন আপনি $2 অ্যাড করবেন, তাহলে আপনি এখানে 2 লিখলেন, দেন পে নাওতে ক্লিক করবেন। ওকে, পে নাওতে ক্লিক করার পর এখানে মোবাইল ব্যাংকিং অপশনটা দেখতে পাচ্ছেন, পাশাপাশি ব্যাংক ট্রান্সফার অপশনটাও রয়েছে। সাপোজ মোবাইল ব্যাংকিং আপনার বিকাশ, নগদ, রকেট এই অপশনগুলো রয়েছে। এখান থেকে যে অপশনে আপনার পেমেন্ট করতে সুবিধা আপনি সেই অপশনটা সিলেক্ট করবেন। সাপোজ বিকাশে পেমেন্ট করতে সুবিধা, বিকাশ সিলেক্ট করে নিলাম। এখানে সিলেক্ট করার পরে এখানে সমস্ত ডাটা দেওয়া রয়েছে কিভাবে কি কাজ করতে হবে। ফার্স্ট অফ অল আপনি নাম্বারটি কপি অপশন রয়েছে, কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। দেন আপনি আপনার বিকাশ অ্যাপে যাবেন। বিকাশ অ্যাপে যাওয়ার পরে এখানে দেওয়া আছে কত টাকা পাঠাতে হবে $2 জন্য, $2 জন্য 245 টাকা এখানে লেখাই আছে। সো এই অ্যামাউন্টের কমও পাঠানোর দরকার নেই কিংবা কোনো বেশিও পাঠানোর দরকার নেই, আপনি এক্স্যাক্ট অ্যামাউন্টটাই পাঠিয়ে দেবেন। বিকাশের মাধ্যমে অ্যামাউন্ট পাঠানোর পরে একটা ট্রানজ্যাকশন আইডি দেখায়। কেমন, অনেকেই ট্রানজ্যাকশন আইডি কোনটা সেটা আমরা বুঝতে পারি না, সেই বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি সরাসরি চলে গেলাম ক্রোম ব্রাউজারে, এখান থেকে আমি লিখে সার্চ করলাম বিকাশ ট্রানজ্যাকশন আইডি। ঠিক আছে, এটা লিখে সার্চ করার পর ইমেজ অপশনে ক্লিক করলে এই যে দেখুন প্রত্যেকটা ইমেজে দেখিয়ে দিয়েছে যে ট্রানজ্যাকশন আইডি কোনটা। অ্যাপের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। ঠিক আছে, দেন এই ট্রানজ্যাকশন আইডিগুলো আপনি কপি করবেন। কপি করে নিয়ে এসে আমরা যেখানে ছিলাম এই যে ট্রানজ্যাকশন আইডি দিন, এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে আপনি বসিয়ে দেবেন। কেমন, সো এখান থেকে যে কোনো একটা ট্রানজ্যাকশন আইডি আমি বসিয়ে দিলাম। দেন ভেরিফাই অপশনে ক্লিক করলেই সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাড হয়ে যাবে। আপনি যদি ভুল ট্রানজ্যাকশন আইডি দেন তাহলে ভেরিফাই অপশনে ক্লিক করলে যে দুঃখিত আপনার ট্রানজ্যাকশন আইডিটি খুঁজে পাওয়া যায়নি, সো আপনার কিন্তু এই মেসেজটি দেখাবে এবং তখন ভেরিফাই করার জন্য আপনি যেই নাম্বার থেকে পেমেন্ট পাঠিয়েছেন সেই নাম্বারটি আবার এখানে বসিয়ে দিতে হবে। যদি আপনি সঠিক ইনফরমেশন দিতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সো অবশ্যই আপনি আপনার ট্রানজ্যাকশন আইডিটি কপি করবেন, সঠিকভাবে ট্রানজ্যাকশন আইডিটি বসাবেন এবং আপনি আপনার যে কাঙ্ক্ষিত ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে দেন ভেরিফাইতে ক্লিক করলেই আপনার অটোমেটিক ডলার অ্যাড হয়ে যাবে।
ওকে, সো আশা করছি আপনারা ডলার অ্যাডের বিষয়টুকু বুঝতে পেরেছেন। ফাইনালি আপনাদের জিএম বুস্টার অ্যাপে সমস্ত সার্ভিসগুলো অ্যাড করা হয়েছে। সার্ভিস অপশনে ক্লিক করলে আপনারা সমস্ত সার্ভিস দেখতে পাবেন এবং এখানে চিপেস্ট প্রাইস রেটে সার্ভিসগুলো দেওয়া হয়েছে এবং স্পেশাল বেশ কিছু সার্ভিসও নিয়ে আসা হয়েছে। পাশাপাশি ইউটিউবে কীভাবে অর্গানিক ভিউজ পাওয়া যায় সেই সার্ভিসও আছে। হ্যাঁ, ইউটিউব ভিউজ বা সাবস্ক্রাইব, সো এই সার্ভিসগুলো নিতে পারেন কিন্তু। সো আমি আর কথা বাড়াবো না, আপনারা যদি কাজ করতে গিয়ে তারপরও কোনো রকম প্রবলেম পড়েন, কোনো চিন্তার কারণে ডান পাশে নিচের দিকে একটু হোয়াটসঅ্যাপ বাটন আছে, আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে নিচের দিকে হোয়াটসঅ্যাপ বাটন। এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলেই সরাসরি আমার হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে এবং সেখান থেকেও আপনারা ফুল সাপোর্ট সার্ভিস পাবেন ইনশাল্লাহ। সো সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।